বন্ধুগণ, আপনারা সূরাতুল হাক পড়েছেন। রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রাসূলের চাচা আবু লাহাবের বিরুদ্ধে এই সূরা নাযিল হয়েছে। আবু লাহাব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন সাহায্যকারী তার আশেপাশে ছিল না। আল্লাহ পাক বলেন, যারা পথভ্রষ্টতায় লিপ্ত হয়, যারা আমার বিরুদ্ধে যায়, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, ওরা মরে, ওরা বিপদে পড়ে, কিন্তু ওয়া লাহুম মিন নাসিরিন। অন্যায় করে অন্ধ হয়ে যায়, মোহে পড়ে যায়, ভালোটাকে আর ভালো মনে করে না, ভালো মানুষকে ইজ্জত দিতে চায় না, ভালো মানুষকে কদর করতে চায় না, ন্যায়টাকে আর ন্যায় মনে হয় না, মিথ্যাটাকে সে সত্য বলে চালানোর চেষ্টা করে, পৃথিবীতে জুলুম করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিপদ এসে যায়, যখন আমার দরবার থেকে পাকড়াও হয়ে যায়, তখন বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার পরেও পালিয়ে যাওয়ার সময় কোন ধরনের হেল্প কারো পক্ষ থেকে পায় না। রাউন্ড মারল, হামান মারল, সাদ্দাত মারল, আবু জাহাল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা মরল, মরার সময় কাউকে পায় নাই, আর কাল মাহশারের ময়দানেও পাবে না। বন্ধুগণ, যারাই ইসলামের বিপক্ষে যাবে, যারা পথভ্রষ্টতায় লিপ্ত হবে, আল্লাহ বলেন, না না, দুনিয়ায় তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আর পরকালেও তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের আর একটা বক্তব্য চমৎকার করে তুলে ধরেছেন। শুধুমাত্র এটা মুশরিকদের বক্তব্য নয়, আর অনেক মুসলমানদের মধ্যেও এই বক্তব্য ঢুকে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া আকসামু মুশরিকেরা বলে যে, কসম করেই বলে, খুব দৃঢ়তার সাথে বলে, সেটা কি, যে যাহার মৃত্যু হয় আল্লাহ তাকে কোনদিন উঠাবেন না। জোরে বলেন, কি বলেন? আমরা যারা এখানে বসে আছি, আমাদের বিশ্বাসটা কি মরাই কি আমাদের শেষ? আল্লাহ পাক আবার আমাদেরকে উঠাবেন। এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াত আছে প্রায় 100-র উপরে। আল্লাহু আকবার। মানুষের অনেক মানুষের ধারণা হলো মরে যাব, পচে যাব, গলে যাব, কে আমাদের আবার নতুন করে উঠাবে। অনেক মুসলমানেরাও এটা ধারণা করে, এটা মনে করে, আমি তো মরে যাব, আমি তো চলে যাব, মরে যাওয়ার পর আমাকে মাটির নিচে দাফন করে দেওয়া হবে। 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পর এই দেহ আর মাটির নিচে খুঁজে পাওয়া যাবে? সাধারণ কথা বলি, বুঝে নেন। এ সপক্ষে বহু আয়াতে কারিমা আছে, ওই দিকে আমি যাব না। আলোচনা লম্বা হয়ে যাওয়ার কারণে সামান্য একটা ধারণা আমাদের ভিতরে রাখা দরকার, সেদিকে সেটা বলে দিয়ে যায়। 10 বছর, 20 বছর পর আমার লাশটা আর মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না, তাহলে কি করে আবার জিন্দা করা হবে? আমার বন্ধুগণ, আমার জন্মের আগে আমার কোনো নাম নিশানা ছিল নাকি? কথা বলে না। আপনার বয়স কত? মনে করেন 70 হবে, 50, 63 বছর আগে আপনার জন্ম হয় নাই, তখন আপনার নাম ছিল না, নিশানাও ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার জন্মের আগে আমার মাও আমাকে চিনতো না, আমার বাবাও আমাকে চিনতো না। কথা বলে না। আমার কোনো নাম ছিল না, কোনো নিশানা ছিল না, ক্ষমতা তো দূরের কথা,
আল্লাহ বলেন তুমি এমন একটা অবস্থায় পরিগণিত ছিলে যখন তোমার কোনো কিছুই ছিল না, তোমাকে জগৎবাসীরা চিনত না, তোমাকে নমুনা ছাড়াই আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। একটাবার চিন্তা করুন, যারা বলে খাও দাও ফুর্তি করো, মরার পরে আর আল্লাহর দরবারে ওঠা লাগবে না, কি করে উঠাবেন? মরে যাবো, পচে যাবো বলে যাও। আল্লাহ বলেন না না না, সরে যাও রে বান্দা, মায়ের গর্ভে আসার আগে তোমার নাম ছিল না, নিশানা ছিল না। আমি যে আল্লাহ তোমাকে মায়ের গর্ভে আকৃতি দান করলাম, দুনিয়াতে আনলাম, আমি আল্লাহর পক্ষে এটা যেমন সহজ হয়েছে, পুনরায় কবর থেকে জিন্দা করা ওটা কোনো ব্যাপারই না। কি করে বলো, কি করে বলো যে লা ইয়াবাসুল্লাহু মান ইয়ামুত, একটুর পরে উঠাবেন না? আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাকে উঠাবো, অবশ্যই উঠাবো। আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, কার দরবারে? কথা বলে না, কার দরবারে? উঠে কি করবেন? উঠে কি করবেন? হিসাব নিকাশ। সামনের আয়াতে আসছে আল্লাহ পাক বলেন যারা পৃথিবীতে বলে মৃত্যুর পরে আল্লাহ উঠাবেন না, গায়ে জোরে কথা বলে, তাদের শুনে নেওয়া উচিত, জেনে নেওয়া উচিত। নবী জানাদান বালা ওয়াদান আলাইহি হাক্কা, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কেন নয়, কেন নয় রে? ওয়াদান আলাইহি হাক্কা, আমি তাদেরকে আমার দরবারে আবার উঠাবো, আবার জিন্দা করব। এই ওয়াদা, এই কথা সত্য। কে বলতেছে? অবশ্যই উঠাবে, অবশ্যই উঠতে হবে। আল্লাহ পাক বলেন আমি যে তাদেরকে উঠাবো সেটা জানিয়ে দিলাম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা এটা যে উঠাবো, এটা আমি বলার পরেও অধিকাংশ লোকেরাই এটা কি করে না, জানে না, এটা অবগত নহে। যদি মানুষেরা জানতো যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান দিয়ে পার পাওয়া যাবে না, আল্লাহর দরবারে উঠতে হবে, তাহলে দুনিয়ার কোন মানুষ শিরক করতো না, নিজের হাত দিয়ে বানিয়ে মূর্তির সামনে মাথা ঠেকাতে পারতো না। মানুষ যদি জানতো আল্লাহর দরবারে উঠতে হবে, তাহলে আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহকে ডাকতো, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিয়ে তাকে ডাকতো না। মাজারে গিয়ে আল্লাহকে সেজদা না দিয়ে মাজারে গিয়ে কোনদিন সেজদা দিতে পারতো না। মানুষেরা এটা বুঝে না, জানে না, তাদের জানা নাই, যার কারণে তারা শিরকের সাথে সম্পৃক্ততা ঘটায়, শিরকের দিকে এগিয়ে যাওয়া হয়। দেখেন বাংলাদেশের বেশি দূরে যাওয়া লাগবে না, শিরকের অন্যতম একটি আস্তানা, সেটা হচ্ছে আমাদের কোন জায়গা বলেন তো দেখি, এই বরাবর বলতে পারছি আলহামদুলিল্লাহ, ইন্টারভিউতে পাস। আমি বললাম না, আমি বললাম আবার অনেকে দৌড়িয়ে আসবে, হুজুরে ধর, নদীর উপরে বাড়ি, নদীতে পালা। আপনারাই বলছেন দুই একজন, শিরক আছে না নাই? কি ওই কবরস্থানে হয় নাকি? ওখানে কি আছে দেখেন? কিছুই নেই, মানুষ যাচ্ছে। আপনি আমি শুধু যাচ্ছি না, অত্র অঞ্চলের সকলে যাচ্ছে। অত্র অঞ্চলের অধিকাংশ মানুষ সেখানে হুমকি খেয়ে পড়ছে। কি পাচ্ছে, কেন যাচ্ছে? কবরকে ঘিরে নাচ গান ঢোল বাদ্য, জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, মোটামুটি একটু হলে সদা আসি আমরা বাইরে। আমার আজকের আলোচনায় কমসে কম এতটুকু জানার চেষ্টা করি, শিরক করা যাবে না। এর এখান থেকে যদি একটু বড় পরিসরে যান, সেটা হচ্ছে কোন জায়গা বলেন তো দেখি? বুদ্ধি খাটে বাগেরা। কি হয় মাজারে? আমরা এই কথা বলি না, যিনি মাজারে শুয়ে আছেন তার ভিতরে কোনো সমস্যা আছে, এটা আমরা বলতে চাই না। নিঃসন্দেহে তার ব্যাপারে আমাদের আকীদা হক খালেস,
তিনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর একজন খালেস বান্দা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তার মাজারকে কেন্দ্র করে ভণ্ডামি আছে না নাই? যারা ভণ্ডামি করে আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে। কথা বলে ঠিক কিনা? মাজার আল্লাহ কি দিবেন? দিবেন তো একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহ পাক। যদি আমরা লাইন মতো চলতে পারি তাহলে আল্লাহ দরবার থেকে আমাদের জন্য রয়েছে পুরস্কার। আর যদি আমরা লাইন মতো চলতে না পারি, কিংবা আমরা যদি পরকালে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে এটা যদি মাথায় না রাখতে পারি তাহলে বিপদ আছে। আল্লাহ পাক বলেন আমার দরবারে আসতে হবে, এটা অধিকাংশ লোকেরাই অবগত নহে, তারা জানে না। এখন কথা হলো আল্লাহ পাকের কাছে এবার জানতে চাইবো যে আল্লাহ আপনি আমাদেরকে মরার পরে আবার কেন উঠাবেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا আল্লাহ পাক বলতেছেন আমি কেন তাদেরকে উঠাবো? জেনে নাও, এই জন্য আমি তাদেরকে উঠাবো যে দুনিয়ার মানুষেরা যে বিষয় নিয়ে মতানৈক্যে লিপ্ত হয়েছিল, যে বিষয় নিয়ে তারা তর্কে লিপ্ত হয়েছিল, সেই সমস্ত লোকদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য। আল্লাহু আকবার বলে। এবং যাহাতে কাফিরেরা জানতে পারে যে আসলে তারা যে বিষয় নিয়ে মতবিরোধে লিপ্ত ছিল, যে বিষয় নিয়ে দ্বন্দ্ব করেছিল, আসলে তারা ছিল মিথ্যাবাদী, তারা সত্যটাকে মিথ্যা বলেছে। সেই মিথ্যা প্রমাণিত করার জন্য আমি আল্লাহ পাক কবর থেকে সবাইকে উঠাবো। যারা হকের পথে ছিল তারাও উঠবে, যারা বেহকের পথে ছিল তারাও উঠবে। হকপন্থীরা জানতে পারবে যে ওরা আসলেই বাতিল ছিল, বাতিলরাও জানতে পারবে, মিথ্যাবাদীরাও জানতে পারবে যে আসলেই আমরা মিথ্যাবাদী ছিলাম। এই জন্যই আল্লাহ পাক বিষয়টাকে স্পষ্ট করার জন্য আবার আল্লাহ পাক মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠাবেন। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজ তো বড় ইসলামের বিপক্ষে স্লোগান দেওয়া হচ্ছে, হুজুরদের বিরুদ্ধে বহু স্লোগান দেওয়া হচ্ছে, কোরআনের আইনের ব্যাপারে বহু স্লোগান দেওয়া হচ্ছে। আল্লাহর সামনে যেই দিন মৃত্যুর পরে দাঁড় করানো হবে সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা মিথ্যা বলতে চাইবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওরে ফেরেশতারা কই রে? দুনিয়ায় খুব বকবকানিয়া করেছে, দুনিয়ায় খুব পডর করেছে। আজ আমি বিচার কার্য সম্পাদন করব। আজ আমার সামনে দাঁড়িয়ে বান্দা মিথ্যা বলতে যাচ্ছে। দুনিয়ায় থাকতে শিরক করেছে, দুনিয়ায় থাকতে জুলুম করেছে, অত্যাচার করেছে। আজও তার গলাটা লম্বা করে কথা বলতে চায়, ওর মুখটাকে বন্ধ করে দে। আল্লাহর পক্ষ থেকে মুখটা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। দলিল আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডেকে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওরে বান্দা দুনিয়ায় থাকতে যারা বেশি পড়র করেছে, ইসলামের বিপক্ষে গিয়া বহু স্লোগান দিয়েছে, আমি আল্লাহ তাদের মুখে মোহর মেরে দেবো, লাগাম লাগিয়ে দেবো, বন্ধ করা হোক, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন এইবার বান্দার হাত বান্দার বিপক্ষে গিয়া কথা বলতে শুরু করবে। হাত কথা বলবে, হাত কথা বলবে। আল্লাহর পক্ষ থেকে সেই ব্যবস্থা করে দেওয়া হবে।
আতাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন, পা বান্দার বিপক্ষে গিয়া সাক্ষ্য দিয়া দিবে। বন্ধুগণ, আমার যেই জায়গার যেই পরিবেশ, তাফসীরের আলোকে সেই জায়গাটা সম্পর্কে একটু কাজ দিয়ে যাওয়া দরকার। বাংলাদেশে যত ধরনের যত মামলা আছে, এর ভিতরে 3-2 মামলা হলো জমি সংক্রান্ত মামলা, ঠিক না? আপনারাই তো ভালো বুঝবেন। আমি আমার আব্বার কাছ থেকে অল্প অল্প করে জেনেছি। কি কি জানি আছে না? বিআরএস, তারপর আগেরটা কি এসএ, এবার এর আগেরটা সিএস। কোন দলিলে কোন রেকর্ডে একজনের নামে বেশি আর একজনের নামে কম। আমি জিজ্ঞেস করলাম এটা কেন? হুজুর ওখানে টাকা দিলে সব হয়ে যায়। আছে না নাই? কি করে ফেরেশতারা? কথা বলেন, ফেরেশতারা টাকা খায়, জনমের মতো টাকা খায়, উল্টো পাল্টা করে দেয়। এই সাধারণ পাবলিকের মধ্যে জমি জমার মাপ কয়জনই এটা বোঝে? অনেকেই তো বোঝে না। এই জমি জমার মাপজোক নিয়ে কত ধরনের গালাগালি হয়। শুধু গালাগালি নাকি মারামারিও আছে না নাই? আজ কোর্ট থেকে এক ধরনের রায় হয়, জমি জমার ব্যাপারে বাস্তবতার আলোকে হয় ভিন্নতা আছে না নাই? মামলা চলতেছে 25 বছর, কয় বছর? কথা বলে না। 25 বছর মামলা চলে। তোমার কাগজ আছে, এই নাও কাগজ, তোমার কাগজ পেশ করো। না ভাই, আমার কাগজ নাই। মামলা চলবে সর্বোচ্চ 3 মাস। কয় মাস চলে? কয় বছর? 25 বছর। খেলা কোন জায়গায় বোঝেন না? আল্লাহ বলেন, আসো আমার দরবারে উপস্থিত করব। সত্যটারে মিথ্যা বানাইছ, কাতারে দাঁড়াও মিথ্যাবাদীদের কাতারে। এইবার পড়র করবা, সত্যটারে মিথ্যা বলবা, মিথ্যাটারে সত্য বানানোর চেষ্টা করবা। আমি আল্লাহ বলে দেবো, ও ফেরেশতারা, এর মুখের মধ্যে যে হাত ইয়া লিখেছে 10-এর জায়গায় 13 শতক লিখেছে, ওই হাত এইবার কথা বলবে। হাত যখন কথা বলা শুরু করবে, তখন আর কোন বান্দার উপায় থাকবে না। জান্নাতীদের কাতার ডান দিকে উপস্থিত হয়ে গেছে, বাম দিকেও একটা কাতার উপস্থিত হয়ে গেছে। ডান দিকে জান্নাতি, বাম দিকে জাহান্নামী। বাম দিকের লোকগুলি যখন জানতে পেরেছে আমরা কিন্তু জাহান্নামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, দৌড়ে ডান দিকের যারা কাতার ধরে দাঁড়িয়ে আছে তাদের দিকে ঢুকতে চাইবে। আল্লাহ বলেন, ঠেকা, এদেরকে ঠেকিয়ে রাখা। জাহান্নামী হয়ে জান্নাতীদের কাতারে তারা দাঁড়াতে চায়। এটা কি সম্ভব? কথা বলা সম্ভব? ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক অপরাধীদেরকে ডাক দিবেন, অপরাধীরা দুনিয়ায় থাকতে এমন কোন অপকর্ম নাই যে করো নাই। সামান্য শিক্ষিত হয়ে দলিল লেখার দায়িত্ব তুমি পেয়েছিলে, সেখানে বেঈমানি করেছো, 2 নম্বরে করেছো। মুদির দোকানে বসে মাপে তুমি উল্টো পাল্টা করেছো, কম বেশি করেছো। সামান্য 5 বছরের ক্ষমতা পেয়ে কলমের জোর দিয়ে উল্টো পাল্টা করেছো। এখন আবার আসছো জান্নাতীদের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। আমি আরশের মালিক ছাড় দেওয়ার নয়, আমি তো জুলুমবাজের পক্ষে নয়। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাও যাও যাও, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। সুতরাং মিথ্যা যেটা, সেটাকে আল্লাহ পাক উন্মোচন করার জন্য সবাইকে কবর থেকে আবার উঠাবে কে? জয় বলেন কে? উঠানো সম্ভব কিনা? জয় বলেন সম্ভব কিনা? ইন্নামা قلنا لشيء إذا أردنا জবান করে বলুন আল্লাহু আকবার।
فأخذناه أن قال له كن فيكون সর্বশেষ আয়াত এই আয়াতের সর্বশেষ কথাটা শুনে আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি কি পারি কি পারি না একটু শোনো। আল্লাহ পাক বলছেন আমি যদি কোনো কিছু ইচ্ছা করি সেই বিষয়ে আমার কেবল কথা হলো যে এই কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কালামহিম বিল বসর, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কালামহিম বিল বসর, অর্থ হচ্ছে বান্দা তুমি যদি কুন ফায়াকুনের অর্থ না বোঝো, হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যায়, তুমি যদি এটা না বোঝো তাহলে বোঝো কালামহিম বিল বসর, তোমার সাথে চোখ আছে। আলাম নাজআল্লাহু আইনাইন, চোখ কয়টা? কথা বলা কয়টা? ও বান্দা দুইটা চক্ষু দিয়েছি, দুইটা চক্ষু দিয়া আমি আল্লাহ পাকের ক্ষমতা তুমি জেনে নাও, শুনে নাও। আল্লাহর কাছে জানতে চাই তোমার ক্ষমতা কেমন। আল্লাহ বলেন তোমার যেই দুইটা চোখ, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি তো দিয়েছি দুই চোখের, এই যে তুমি বারবার বারবার ওঠা নামা করো, একটা চোখ ওঠা নামা করতে কয় সেকেন্ডের প্রয়োজন হয়? 10 সেকেন্ড? ও 5 সেকেন্ড? আরো কমাই দিই 1 সেকেন্ড? ও তাও লাগে না? কিরকমের হিসাব তো বহু করলেন, বহু জানেন, কেমন সীমিত সময় মাপাই যায় না, একটা চোখের পলক করে টের পাওয়াই যায় না। আল্লাহ বলেন চোখ দিয়ে মাপ নিয়ে নাও, চোখের এই যে ওঠা নামার মধ্য দিয়ে আমার ব্যাপারটা তুমি মেনে নেবে নাও। কালামহিম বিল বসর, একটা চোখের পাপড়ি ওঠা নামা করতে যতটুকু সময়, ঠিক আমি যদি আল্লাহ পাক কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করি, ওরকমের চোখের পলক ফেলার আগেই হয়ে যায়। দলিল লেখার ক্ষেত্রে উল্টো পাল্টা করো, আমি আল্লাহ পাক তোমাকে প্যারালাইজ করে দিই, ওই সেই কলমটা থেমে যেতে পারে কি পারে না? আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, ও মানুষ তুমি দেখো কত ইয়াং বয়সের যুবক বয়সের কত মানুষ হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, স্ট্রোক করার কারণে দেখা যায় ডাইন সাইড লেগে যায়, মুখটা বাঁকা হয়ে যায়, আছে না? হাতের জায়গায় হাত পড়ে থাকে, পায়ের জায়গায় পা পড়ে থাকে, চোখের জায়গায় চোখ পড়ে থাকে, হাতের 5টা আঙ্গুল 5টা আঙ্গুলের জায়গায় পড়ে থাকে, স্ট্রাকচারের জায়গায় পড়ে থাকে, কিন্তু অসল হয়ে যায়। আল্লাহ বলেন ও দুনিয়ার সুস্থ মানুষেরা, সুস্থ হওয়ার পরে যারা আমার হুকুম অমান্য করে, তোমরা যারা উল্টো পাল্টা করো, অন্যায়ের সঙ্গে লিপ্ত হও, আমি আল্লাহ সমকক্ষ দাঁড় করায় দেয়া তুমি যে মুশরিক হয়ে যাচ্ছ, কাফের হয়ে যাচ্ছ, তুমি যে উল্টো পাল্টা করে যাচ্ছ, তুই কি তাকায় দেখো না কত মানুষ তোমার মতো এরকমের হাত পা ওলা ছিল কিন্তু প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে না নাই?